হিলি স্থলবন্দরে বেড়েছে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় কমেছে সব ধরনের পণ্যের দামও। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন হিলি স্থলবন্দর দিয়ে কোন কোন পণ্য আমদানি বেড়েছে, বাজারে এর প্রভাব কতটা পড়লো? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে রমজান কেন্দ্রিক যে ভোগ্য পণ্যগুলোর আমদানি হচ্ছে সেই পণ্যগুলোর দাম অনেকটাই কমেছে বন্দরে, এবং সেটি বাজারেও অনেকটাই প্রভাব পড়তে শুরু করেছে। এই বন্দর দিয়ে বিশেষ করে ভারত থেকে আদা, জিরা, রসুন, কিশমিশ, মসুর ডাল, মাসকলাই, মুগ ডাল এবং ছোলা থেকে শুরু করে বেশ কিছু পণ্য আমদানি হচ্ছে, যেগুলো পণ্যের চাহিদা রমজান মাসে একটা আলাদা একটা চাহিদা থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই পণ্যগুলো আমদানি করছেন, এবং আমদানি বাড়বার সঙ্গে সঙ্গে এই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি দামের বিষয়ে আপনাকে একটু বলি যে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত যে খেসারি ডাল রয়েছে সেটি কয়দিন আগেও 102 টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 97 টাকা কেজি দরে, এবং মাসকলাই যেটি রয়েছে সেটি বিক্রি হয়েছিল 102 টাকা কেজি দরে, সেটি বর্তমানে 98 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও মসুর ডাল 130 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ছোলা যেটি রয়েছে, ছোলা বিভিন্ন প্রকারের আমদানি হচ্ছে। সেই ছোলাগুলো 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল 102 টাকা, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 95 থেকে 97 টাকা কেজি দরে। এই ছোলাগুলো বন্দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে সব ধরনের যে ডাল রয়েছে, যে ডালগুলো আমদানি হচ্ছে সব ধরনের ডালই কিন্তু 5 থেকে 7 টাকা করে কেজিতে কমেছে। এতে করে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে যে বন্দরে যখন দাম কমে ঠিক তখন কিন্তু খুচরা বাজারেও গিয়েও কিন্তু এই সরবরাহে ঠিক থাকলে সেখানে কিন্তু দামটি কিন্তু কমে যায়। সেক্ষেত্রে ক্রেতা যারা রয়েছেন তাদের জন্য একটা স্বস্তিদায়ক হয় আসলে এই যে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছেন সেগুলো কিনতে। আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি শাফিন, সেটি হচ্ছে যে এই রমজানকে কেন্দ্র করে জানুয়ারি মাস থেকে চলতি মাসের এখন পর্যন্ত ভারত থেকে এই বন্দর দিয়ে প্রায় 400 মেট্রিক টনের মতো কিশমিশ আমদানি হয়েছে, এবং প্রায় 2,200 মেট্রিক টনের মতো মসুর ডাল, এবং প্রায় 1,000 মেট্রিক টনের মতন মুগ ডাল, এবং 365 মেট্রিক টন মাসকলাই ও 3,700 মেট্রিক টন খেসারি ডাল সেটি কিন্তু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, এবং আমদানিটা এখন অব্যাহত রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যে পরিমাণ আমদানি হচ্ছে সে পরিমাণ বিক্রি হচ্ছে না, কারণ বিক্রি না হওয়ার কারণ তারা যেটি বলছেন যে আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং সরবরাহ থাকবার কারণে চাহিদাটা তাদের অনেকটাই কম। এবং আরেকটি কারণ তারা দেখাচ্ছেন সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনারে করে বিপুল পরিমাণ এই রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো আছে সেগুলো আমদানি হচ্ছে, যার কারণে চট্টগ্রাম, ঢাকা, অন্যান্য অঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেই বন্দরগুলো থেকেই কিন্তু এই পণ্যগুলো কিনছেন, যার কারণে হিলি বন্দর দিয়ে যে আমদানি হচ্ছে পণ্যগুলো সেগুলোর চাহিদা অনেকটাই কমে যাচ্ছে, যার কারণে কিন্তু এই এই জায়গাতে তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে যে আসলে পণ্যগুলো বিক্রি নিয়ে। তো সব মিলিয়ে বলা চলে শাফিন যে হিলি স্থল বন্দর দিয়ে রমজানের আগে কিন্তু এই ভোগ্যপণ্যের আমদানিগুলো বেড়েছে এবং দাম অনেকটাই কমেছে, যা ক্রেতাদের জন্য কিন্তু স্বস্তির খবর শাফিন।